ঘুমন্ত ব্যক্তিটা জীবন্ত না মৃত? মৃত। ঘুমন্ত ব্যক্তি জীবিত না মৃত? জীবিত। ঘুমন্ত ব্যক্তি জীবিত না মৃত? জীবিত। এবার মৃত ব্যক্তি জীবিত না মৃত? মৃত। এই বেঈমান হলো মৃত, আর মুমিন হলো ঘুমন্ত। মুমিন হলো কি? এবার যার জিকরে কলবি জাগ্রত, এ হলো জাগ্রত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি কি ঘুমন্ত মুমিন হবেন না জাগ্রত মুমিন হবেন? ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজাতান, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজাতান। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে আমি এদের দাম বাড়িয়ে দিয়েছি। যারা না কাঈদিন, যারা না জিকিরওয়ালা, যারা না দোয়াওয়ালা, যারা না তিলাওয়াতওয়ালা, যারা না তাবলীগওয়ালা, যারা না নওয়াফিলওয়ালা, এদের সকলের মোকাবেলায় সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাঈদিন, কাঈদিনের মধ্যে কে কে? সকলে। সব। এদের সকলের মোকাবেলায় যে আমার রাস্তা জান মাল দিয়ে জিহাদ করে আমি তাদের দারাজা, তাদের মর্তবা বাড়িয়ে দিয়েছি। দারাজাতান, সুবহানাল্লাহ। তাদের মর্তবা বাড়িয়ে দিয়েছি কি বলেন? দারাজাতান। দারাজাতান, মর্যাদা বাড়িয়ে দিয়েছি। কাকে? মুজাহিদকে। কার উপরে? আগের সব কর্নেওয়ালাদের উপরে। এবার রব কি বলেন? হ্যাঁ, তবে একদল মানুষ আছে, একদল মানুষ আছে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবার রব্বুল আলামিন বলেন মুজাহিদের মর্তবা বাড়িয়েছি দারাজাতান। এবার রব বলেন যাদের ইলম দিয়েছি তাদের মর্তবা বাড়িয়েছি দারাজাত। সুবহানাল্লাহ বলেন। তাদের মর্তবা বাড়িয়েছি কি? দারাজাত। এবার মাদ্রাসাওয়ালাদের দাম কত? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওলামাদের দাম কত? এবার যদি কোনো আলেমী দিন আগের সব ওয়ালা হয়, এবার তার দাম কত? সুবহানাল্লাহ বলেন না। এবার কোন আলেমী দিন তিনি দোয়াও করনেওয়ালা, এবার কোন আলেমী দিন তিনি আবার জিকিরওয়ালা, এবার তিনি তেলাওয়াতওয়ালা, এবার নওয়াফিলওয়ালা, এবার আবার দাওয়াতওয়ালা, এবার আবার জিহাদওয়ালা, এবার আবার পড়নেওয়ালা, পড়ানেওয়ালা। এটাকেই রব বলেন হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আর ওরা, এটা আর আগের সাত দল জীবনে কখনো সমান নয়। সুবহানাল্লাহ। কি রব যদি বলেন সমান নয়, তাহলে জবাবটা কি হবে? হাল ইয়াস্তাবি, রব ইস্তেফাম করে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা ইলমওয়ালা আর যারা ইলমওয়ালা না, এরা কি জীবনে কখনো সমান না? কি রব যদি বলে কখনো সমান, তো উত্তর কি বলেন? সমান না। অন্ধ আর আলো, অন্ধ আর চোখওয়ালা কি জীবনে কখনো সমান? ফাসিক আর মুমিন কি জীবনে কখনো সমান? আলো আর অন্ধকার কি জীবনে কখনো সমান? ইলমওয়ালা আর ইলমওয়ালা ছাড়া কি জীবনে কখনো সমান? তাহলে ইলমের দাম কত? এজন্য সারা দুনিয়ার সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি। সারা দুনিয়ার সমস্ত ইবাদত হলো আঙ্গুলের মাথার পানি, আর ইলম তলব করা হলো সমুদ্রের অবশিষ্ট পানি। কি বুঝলেন? ছেলেকে দিবেন না মাদ্রাসায়? ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মেয়েকে দিবেন না মাদ্রাসায়? দিব তো ইনশাআল্লাহ। ওরা আমাদেরকে প্রশ্ন করে মাদ্রাসা করে কি? মাদ্রাসা কি করে? মাদ্রাসা কি করে? মাদ্রাসা দুর্নীতি করে? কি মাদ্রাসা মানুষ বানায়, মানুষ বানায়, মানুষ বানায়। মাদ্রাসা কি বানায় বলেন? মানুষ বানায়। কল্পনা করেন যদি বাংলাদেশের এই ভূখণ্ডে যদি মাদ্রাসাগুলো না থাকতো, এদেশের কোনো মানুষ টাকা রাস্তা বাজারে নিয়ে মাল নিয়ে আসতে পারতো না, কোনো মানুষ এদেশে নিরাপদ থাকতো না। বাস্তব না বাস্তব? কোনো মানুষ এদেশে কি থাকতো না বলেন? নিরাপদ থাকতো না। এদেশের কোনো মানুষ আর মানুষ থাকতো না। এদেশে কোনো মানুষ আর কি থাকতো না? মানুষ থাকতো না। কথা তো আমার দূরে চলে গেছে। এই প্রসঙ্গ তো কোনো আমার আলোচ্য বিষয় ছিল না।
এই জন্য এলমওয়ালা আর এলেম ছাড়া জীবনে কখনো সমান নয়। বলেন এলেমওয়ালা আর এলেম ছাড়া জীবনে কখনো কি নয়। আমাদের জীবনে 5টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 1 নাম্বার ইলম লাগবে, 2 নাম্বার ঈমান লাগবে, 3 নাম্বার আমল লাগবে, 4 নাম্বার ইহসান লাগবে, 5 নাম্বার তাকওয়া লাগবে। সুবহানাল্লাহ। বলেন কয়টা লাগবে? 5টা। মুখস্থ করেন। এলেম। 1 নাম্বার কি লাগবে? ইলম ছাড়া মানুষটা কেমন? চোখ ছাড়া মানুষটা যেমন। কোন? ইলম ছাড়া মানুষগুলো হলো গরু। অন্ধ। ইলম ছাড়া মানুষগুলো কি? পেটটা ছাড়া আর কিছু বুঝে না। বুঝে নাই কথা? জি। ইলম ছাড়া কি মানুষগুলো কি? পেটটা ছাড়া। এই পেট আর দিলের মধ্যে পার্থক্য কত দূর? এমনি এই হলো পেট, এই হলো দিল। 4 আঙ্গুল। আর পেটের কাজ কি? পেট হলো শুধু ডাউন হয়, পেট শুধু নিচের দিকে, আর এটা উপরের দিকে, আর শাহজিম পর্যন্ত। এই জন্য পৃথিবীর সমস্ত জ্ঞান অভিজ্ঞানের ঠিকানা শুধুই টয়লেট।